আসসালামু আলাইকুম। 26শে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন চীনে। এই চীন সফরটিতে বাংলাদেশ প্রায় $2.5 মিলিয়ন একটি আর্থিক সহায়তা পেতে যাচ্ছে। কিন্তু চীন বাংলাদেশের কাছে ছোট্ট একটি শর্ত জুড়ে দিয়েছেন। এই শর্তটি হচ্ছে এক চীন নীতিতে ঢাকাকে চাচ্ছে বেজিং। 2005 সালে সেই সময়ের চীনের যিনি রাষ্ট্রপ্রধান আছেন বাংলাদেশের সফরে এসেছিলেন, সেই সময়কার যেই নীতি সেই নীতিটাই চান। কারণ বাংলাদেশের একটি বৈদেশিক সম্পর্ক ছিল, আপনারা জানেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা প্রধানত ভারতের তৈরি করে দেওয়া একটি নীতি। এই নীতিতে ভারতের সাথে সম্পর্ক থাকবে, চীনের সাথেও সম্পর্ক থাকবে এবং ভারত যেভাবে বাংলাদেশকে প্রেসক্রিপশন দিবে সেই নীতিতেই বাংলাদেশ চলবে। সেই কারণেই চীন চাচ্ছে যে না, এক নীতি হতে হবে, সেটা চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, এখানে অন্য কোনো দেশ কোনো ক্রমেই হস্তক্ষেপ করতে পারবে না। তো এটা যদি বাস্তবায়িত হয় তাহলে চীন বাংলাদেশের যে বন্ধুত্বের সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা একটি চরম মাইল ফলক হিসেবে রূপান্তরিত হবে। দেখুন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই চীন সফর, এই সফরটিতে কি হবে, রোবোটিক, গ্রাফিক ও রিহ্যাবিলিটেশন কেন্দ্র স্থাপনে আরও বেশ কিছু ঘোষণা আসতে পারে। নানা খাতে যে গত ভিডিওতে বলেছিলাম যে অনেকগুলো সমঝোতা সড়ক স্বাক্ষরিত হতে পারে। ডিওআইতে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এই বিষয়টি তো আছে। তার সাথে সাথে আমাদের সাথে ডক্টর ইউনূস এবং সিজিএর যে বৈঠক, সামগ্রিক গুরুত্বপূর্ণ অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভূরাজনৈতিক, সামরিক নানা প্রসঙ্গ। বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা খাতে সহযোগিতা, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, শিল্প কারখানা স্থাপন, আকাশপথে সংযুক্তি, অতীতে ঘোষিত প্রকল্পগুলোর অর্থ ছাড় ত্বরান্বিত করা বিষয়গুলোর অগ্রাধিকার থাকবে বলে সেই সঙ্গে ঘোষণা দেন। এবং কি রোহিঙ্গা যে সমস্যার সমাধান, সেই বিষয়টিও কিন্তু সামনে আসবে। এখন বাংলাদেশের সাথে চীনের যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি কিন্তু অনন্য এক উচ্চতায় পৌঁছে যাবে বলেই অনেকেই মনে করছেন। চীনের পক্ষ থেকে যেভাবে বিমান পাঠিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়া হচ্ছে এবং চীনে যেই ডিজিআই একটি সম্মেলন হবে, বিশ্বের সব বাগা ব্যবসায়ীরা সেই সম্মেলনে অংশগ্রহণ করবেন, তাদের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাইডলাইন বৈঠক হবে। তো সব মিলিয়ে আমরা কিন্তু একটি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছি বলে মনে হয়। আপনার মনে আছে যে শেখ হাসিনা সফরে গিয়েছিলেন চীনে, সেই সফরটিতে আসলে ঠিক সেরকম ভালো কিছু হয়নি, বরঞ্চ শেখ হাসিনা একদিন আগেই সফরটি সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে আসছিলেন এবং চীনের যিনি এখন প্রধান শি জিনপিং, তার সাথে কিন্তু শেখ হাসিনার সেই সময় কোনো বৈঠক হয়নি। তো আমরা আশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হবে ইতিবাচক বৈঠক এবং তারা এখানে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ঋণ ও অনুদান মিলিয়ে $2.5 বিলিয়ন। $2.5 বিলিয়ন কিন্তু কম না, বিশাল একটা অঙ্কের একটি অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা যদি বাংলাদেশে সহায়তা দেয় এবং এর ভিতরে কিন্তু একটি বড় অংশ থাকবে হচ্ছে অনুদান। তো বাংলাদেশ যদি মনে করেন $2.5 বিলিয়নের জায়গায় যদি $1 বিলিয়নও অনুদান পায়, এটা বিশাল একটা অ্যামাউন্ট বাংলাদেশের জন্য, মানে ফ্রিতে $1 বিলিয়ন। দেখেন, আমরা IMF বা বিশ্ব ব্যাংক তাদের কাছ থেকে $30 বিলিয়ন, $40 বিলিয়ন, $50 বিলিয়ন, $500 বিলিয়ন নেওয়ার জন্য আমাদের কত শর্ত মানতে হয়। এই শর্ত ছাড়া যদি চীনের সাথে আমাদের এই সম্পর্কটা উন্নয়ন করা যায় এবং আমরা যদি চীনের সাথে অন্ততপক্ষে এক নীতিতে থাকি না, চীনের জায়গায় থাকবে, অন্যদের সাথে আমাদের যেই সম্পর্ক থাকুক না কেন, আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইতিবাচকভাবে চীনের সেই অঙ্গীকারে সায় দেয়, তাহলে আমরা ভালো একটি জায়গায় পৌঁছবো। তবে এই জায়গায় কিন্তু বাধা আছে, ভারত আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক হোক, কিন্তু আমাদের প্রয়োজনে আমরা চীনের সাথে ভালো সম্পর্ক করতে হবে। কারণ ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে, ভারত যা চায় সেটা মেনে নিয়ে যদি আমরা চলি, তাহলে ওই ভারতের যেই ইন্ধন সমস্যা সব কিছু বাংলাদেশকে আবার সে আগের মতো আঁকড়ে ধরবে। চীন আমাদের জন্য এটা সামরিক বলুন, প্রযুক্তি বলুন, অর্থনীতি বলুন, সব দিক থেকে কিন্তু বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।